দেখতে পাচ্ছ বন্ধুরা একটা বিগ সাইজ ম্যাসিভ সাইজ ভাই দেখতে পাচ্ছ একটা স্পেকটিক্যাল কোবরা একেবারে যাকে ছবল দেবে ভাই এক ছবলে কিন্তু ছবি কিচ্ছু করার নেই দেখতে পাচ্ছ যাকে ছবল দেবে এক ছবলে ছবি দেখতে পাচ্ছ ম্যাসিভ দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে বলরামপুর দক্ষিণ কলোনি তাই তো বলরামপুর দক্ষিণ কলোনি তো এই যে আমার বাড়িটা দেখতে পাচ্ছ বাপাশে এটা বাড়ি আর এগুলো হচ্ছে সব বাড়ির উঠান বলতে পারো তো এখানে একটু ইট রাখা ছিল তো এখানে একটা বড় বিগ সাইজের প্র্যাকটিক্যাল কোবরা তো এখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত বেরিয়ে থাকে আর দাদা ভাইরা দেখতে পায় তো দাদা ভাইরা ডিসিশন নিয়েছিল যে কেউ দেখলে মেরে দেবে তো গ্রামের অনেক রকম লোক থাকে কেউ মেরে দেয় কেউ বাঁচায় তো এদের বাড়ির লোকেরা সবাই বাঁচানোর পদক্ষেপ নিয়েছে সেই জন্য আমাকে কল করেছে যে ভাই দাদা ভাই কল করেছিল তার মুখ থেকে শুনে নেবো জায়গার লোকেশনটা আরেকবার একটু বলে দাও। বলরামপুর দক্ষিণ কলোনি প্রতিদিন পাশে বাচ্চা আছে ঘরটায় বাচ্চা থাকে বাচ্চা ছেলে হয়েছে তো দিয়ে প্রতিদিন রোদ পাই কালকে একজন এসেছিল বয়স্ক লোক দেখতে পাই তাকে তাড়া করেছিল প্রথমে আমার মা দেখে মা দেখে একটা ঢিল মারে যে তখন মা বুঝতে পারেনি যে তখন সাপটা ফোনা তোলে ওঠে তখনই মা বুঝতে পারে যে এটা খরিস সাপ আমি তো তাও বিশ্বাস করিনি আমি কালকে নিজে চোখে দেখে তখন যে বিশ্বাস করলাম এটা খরিস সাপ। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জানাবো আপনার নামটা দাদা ভাই। আমার নাম রমেন সরকার। ওই দাদা ভাইয়ের নাম সরকার আমার নাম রমেন সরকার। আচ্ছা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রমেন সরকারকে। তো বেজবান প্রাণীর জীবন রক্ষার্থে পদক্ষেপ নেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাবো বলরামপুর দক্ষিণ কলোনি গ্রামবাসীকে, কারণ একটা বেজবান প্রাণীর জীবন বাঁচানো। আর আজকের দিনটা একটা শুভ দিন, আজকের দিনটা হচ্ছে শিবরাত্রি। তো আমাদের শিবের গলায় আমরা দেখে থাকি শিবের বাহন এটা বলতে পারো, আর এমনি নাগমাতা বলতে পারো। অনেকে আমরা নাগমাতা বলে থাকি, কেউ শিবের বাহন বলে থাকি, অনেক রকম মানুষে অনেক কিছু কথা বলে থাকে। তো সেটাকে আজকে আমরা বাঁচাতে চলেছি। চলো সাপ দেখলে আমরা আতঙ্কিত হয়ে যাই আর ভয়ে কিন্তু আমরা অনেক লাফালাফি করি। দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে মুখে এই যে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ, জিভ বার করছে। এই যে অনেক বড় সাইজের একটা স্প্যাকটিক্যাল কোবরা। কি হয়ে গেছে এই পায়েল ক্যামেরা কর। আমি একটু করে দাঁড়াও দাদা উঠো না, তুমি ওয়েট করো। পায়েল দাঁড়াও, ওদিকে নিয়ে যাবে থাম গমা করে দেখতে পাচ্ছ বন্ধুরা স্প্যাকটিক্যাল কোবরা, বিগ সাইজ স্প্যাকটিক্যাল কোবরা, যেটাকে আমরা গমাখুরিস বলি। দেখতে পাচ্ছ তিনটা দেখে নাও, ফাঁকা নিয়ে চলো একটু। দেখতে পাচ্ছ কত বড় সাইজের একটা স্প্যাকটিক্যাল কোবরা। তো কিভাবে এটাতে পেঁচিয়েছে দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা একটা বিগ সাইজ ম্যাসিভ সাইজ ভাই দেখতে পাচ্ছ একটা স্প্যাকটিক্যাল কোবরা একেবারে যাকে ছবল দেবে ভাই এক ছবলে কিন্তু ছবি কিচ্ছু করার নেই। দেখতে পাচ্ছ যাকে ছবল দেবে এক ছবলে ছবি দেখতে পাচ্ছ। দূরে থাকতে বলে লোকজনকে। দেখতে পাচ্ছ শিবরাত্রির দিনে আজকে আমার ঢপ কই ঢপ না ভরো না ভরে নাও রে বাবা, ভরে নাও, আর দেখাতে হবে না। চিন্তা দূর হলো। হ্যাঁ ভরে নাও। প্রচন্ড ম্যাসিভ সাইজ বিগ সাইজ প্র্যাকটিক্যাল কোবরা দেখতে পাচ্ছ, প্রচন্ড বড় সাইজের একটা গমা পরিচিত না। কারণ সাপে আমাদের প্রচন্ড উপকার করে। সাপ পৃথিবীর ভারসাম্য মানে বজায় রাখে, আর সাপ থাকলে আমাদের প্রচুর কাজ আছে। যে সমস্ত আমি একটা কথা বলি যে চাষিদের একমাত্র বন্ধু কিন্তু সাপ। আমাদের যখন আমাদের জমি ধান পেকে যায় মাঠে, কিন্তু ইঁদুরে প্রচন্ড উৎপাত হয়, আর সেই সময়তে কিন্তু সাপ কিন্তু সেই জমিতে ইঁদুর খেতেই যায়। আরেকটা কথা সবাইকে বলবো যে সাপে কামড়ালে আমরা প্রথমে কোথায় যাই? হাসপাতাল রাখতে। এই যে আমার কাকিমা বলছে সাপে কামড়ালে প্রথমে আমরা ওঝা রাখতে যাই। তো একটা কথা যে ওঝা আমরা ডাকবই না। এক নম্বর কথা, আমরা তিনটে জিনিস ফলো করব। এক নম্বর হচ্ছে সাপে কামড়ালে সোজাসুজি আমরা গভর্নমেন্ট হসপিটালে পৌঁছাবো, যেটা সরকারি হসপিটাল। অ্যান্টিভেনম যেখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, ভালো চিকিৎসা পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে আমরা সাপে কাটলে বাঁধন দেবো না কেউ, ঠিক আছে? সাপে কামড়ালে কেউ বাঁধন দেবো না।
বাঁধন দিলে কি হয়, যেখান থেকে আপনি বাঁধন দেবে রক্তের প্রেসারটা বেড়ে যায়, বিষটা ফলে এখানে থেকে যায়। তার ফলে কি হয়, বাঁধন গিয়ে আপনি যখনই হসপিটালে খুলবেন কিংবা রোজার কাছে গিয়ে খুলবেন, তখন কিন্তু আপনার শরীরে পুরো বিষটা ছড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে। তাই বাঁধন দেবে না। 3 নম্বর হচ্ছে রোজার কাছে কিন্তু আমরা যাব না কখনোই, কারণ এটা রোজা ঝাড়ফুঁক করার জিনিস নয়। রোজা আপনি যদি রোজার কাছে গিয়ে ফালতু সময়টা নষ্ট করেন, তাহলে কিন্তু আপনার জীবনটা মৃত্যুর পথের দিকে এগিয়ে যাবে। তাই বলবো রোজার কাছে গিয়ে টাইম নষ্ট না করে সোজাসুজি গভর্নমেন্ট হসপিটালে পৌঁছাবেন, যেখানে আমাদের অ্যান্টি ভেনেম অ্যাভেলেবেল পাওয়া যায়। আর আমরা দেখতে পাচ্ছি এটা, এই সাপটা হচ্ছে স্প্যাকটিক্যাল কোবরা, যেটা আমরা বাংলাতে গমাখরিচ বলে থাকি। আর ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরার নাম বাংলাতে গমাখরিচ বলি, কেউ গোখরো বলে, কেউ খরিচ সাপ বলে, তাই তো। তো এই সাপে কামড়ালে যে 40 থেকে 60 মিনিটের মধ্যে কিংবা 60 থেকে 100 মিনিটের মধ্যে আপনাকে হসপিটাল পৌঁছাতে হবে, তাহলে না হলে কিন্তু আপনার মৃত্যুর পথের দিকে এগিয়ে যাবে। এমনকি 40 মিনিটের মধ্যে কিংবা আধা ঘন্টা 30 মিনিটের মধ্যেও মানুষ মারা যায় সাপে কাটলে। তাই বলবো সাপে কামড়ালে সোজাসুজি গভর্নমেন্ট হসপিটালে যাবেন, কোনো রোজা ঝাড়ফুঁক করবেন না, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আমি সপ্তম। নমস্কার সকল ফেসবুক বন্ধুদেরকে, ইউটিউব বন্ধুদেরকে। তাই সাপ বেজবান প্রাণী, সাপ দেখলে কেউ মারবেন না। সাপ দেখলে আপনারা বন দপ্তরে খবর দিন, তা না হলে লিঙ্কে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে খবর দিন। আমি বেজবান প্রাণীর জীবন রক্ষা করব। সাপ বেজবান প্রাণী, সাপকে ভালোবাসতে শেখো, পৃথিবীর ভারসাম্য বজায় রাখে। তাই সাপ কেউ মারবেন না বন্ধুরা। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, সাপ কেউ মারবেন না প্লিজ। সাপে কামড়ালে সরাসরি গভর্নমেন্ট হসপিটালে চলে যাবেন, যেখানে অ্যান্টিভেনেম অ্যাভেলেবেল পাওয়া যায়। সাপে কামড়ালে কেউ রোজা ঝাড়ফুঁক করবেন না। রোজা ঝাড়ফুঁক করে সময় নষ্ট না করে সরাসরি গভর্নমেন্ট হসপিটালে ছুটে যাবেন। সাপে কামড়ালে কেউ বাঁধন দেবেন না। আর একটা কথা, সাপে কামড়ালে কিন্তু 60 থেকে 40 মিনিটের মধ্যে কিংবা 40 থেকে 100 মিনিটের মধ্যে হসপিটাল পৌঁছাবেন, তা নাহলে আপনার জীবনটা কিন্তু অনেক ভয়াবহ হতে পারে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি আছি আজকে মহাশিবরাত্রি। তো আজকে শিবরাত্রি। তো আজকের দিনে আমাকে ফোন করা হয়েছিল বলরামপুর দক্ষিণ পাড়া থেকে এক দাদা ভাই। তো বিগ সাইজের প্র্যাকটিক্যাল কোবরা ছিল। তো বলবো অসংখ্য ধন্যবাদ জানাবো। আজকের দিনে মহাশিবরাত্রি, আজকে একটা ভালো দিনে সেই দাদা ভাইরা সাপগুলোকে উদ্ধার করে বাঁচিয়ে অনেক মানে কি বলবো পুণ্যের কাজ করেছে। মানে আজকের দিনে কোনো কিছু জিনিস মারাটা উচিত না। আর তাছাড়া সাপ জিনিস তো একেবারেই মারা উচিত না, কারণ সাপ আমাদের বেজোয়ান প্রাণী। আর সাপ পৃথিবীর ভারসাম্য বজায় রাখে, আর সাপের প্রচুর উপকারিতা আছে। ঠিক আছে, চলো এগুলো বিগ সাইজ প্র্যাকটিক্যাল কোবরা বলরামপুর দক্ষিণ পাড়া থেকে উদ্ধার করেছি। এটা হচ্ছে বলরামপুর দক্ষিণ পাড়া থেকে উদ্ধার করেছি। দেখতে